ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আচ্ছা বল্টু, বলতো সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে পার্থক্য কি? সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে আবার কি পার্থক্য থাকে রে? দুটোই তো এক। আমি বলবো ঘেটু কি পার্থক্য। তুই বলতে পারবি? তাহলে বল দেখি। কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম পাড়তে পারে না। সেই বলেছিস তো ফুটি। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা সবাই বসো। তোদের সবাইকে আমি ইংরাজি গ্রামার করে আসতে বলেছিলাম, তোরা সবাই করে এসেছিস তো? কি হলো, কেউ কোনো কথা বলছিস না কেন? মানে স্যার, আমার না করা হয়নি। কেন করা হয়নি কেন? কাল থেকে স্যার বাড়িতে কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না তো কি হয়েছে, হ্যারিকেনের আলোয় পড়তে পারিসনি? স্যার, হ্যারিকেন ছিল ঠাকুর ঘরে, আর কাল স্নান করিনি বলে মা ঠাকুর ঘরে ঢুকতে দেয়নি। কেন কাল স্নান করিসনি কেন? স্যার, জল ছিল না। কেন জল ছিল না কেন? স্যার, মোটর চলছিল না তাই। তা মোটরটা কেন চলছিল না? স্যার, বললাম না কাল কারেন্ট ছিল না তাই। এই ঘুরে ফিরে কারেন্টের কাছেই চলে এলি। এই ফেলু, তুই বেঞ্চের নিচে মুখ লুকিয়ে বসে আছিস কেন? স্যার, আমার মাথাটা খুব ঘুরছে। হ্যাঁ, এখন পড়ার কথা বলেছি না, মাথা তো ঘুরবেই। এই তুই দাঁড়া, তোকে আমি একটা প্রশ্ন করব। স্যার, আপনি প্রশ্ন করার আগে আমার একটা প্রশ্ন আছে। তোরও আবার প্রশ্ন আছে নাকি রে? তা বল, তাড়াতাড়ি বল দেখি। স্যার, পৃথিবীতে সব থেকে কঠিন ভাষা কোনটি? কঠিন ভাষা আবার কি রে? যে যেটা পারে না তার কাছে তো সেটা কঠিন। না স্যার, আমি বলবো কোনটা কঠিন ভাষা। বল দেখি। স্যার, পৃথিবীতে সব থেকে কঠিন ভাষা হচ্ছে বাংলা ভাষা। কেন বাংলা ভাষা কঠিন কেন? ধরুন আপনি কাউকে বললেন আমি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছি, এর মানে সবাই বুঝবে আপনি আপনার বাচ্চাদের নিয়ে শুয়ে আছেন। আর যদি বলেন আমি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছি, তাহলে সবাই বুঝবে আপনি কোনো মহিলাকে নিয়ে শুয়ে আছেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। স্যার, আর একটা প্রশ্ন ছিল। আবারও প্রশ্ন আছে? তাড়াতাড়ি কর। স্যার, পৃথিবীতে সব থেকে মূর্খ ভাষা কোনটি? ভাষা আবার মূর্খ হয় নাকি? আমি পারবো না, তুই বল। স্যার, পৃথিবীতে সব থেকে মূর্খ ভাষা হলো ইংরেজি ভাষা। কেন ইংরেজি ভাষা তোর মূর্খ বলে মনে হলো কেন? আচ্ছা স্যার, পিইউটি কি হয় বলুন তো? পিইউটি তো পুট হয়। আর সিইউটি কি হয়? সিইউটি তো কাঠ হয়। কেন স্যার, পিইউটি যদি পুট হয় তাহলে সিইউটি কুট হবে। এসব বাদ দে, এবার তোদের পড়া ধরবো। পড়া যদি না পারিস মেরে পিঠের চামড়া তুলে নেব। আমি বোর্ডে কিছু শব্দ লিখবো, তোদের বলতে হবে কি লেখা আছে। এই ঘেটু, তুই উঠে দাঁড়া। তুই বল বোর্ডে ওটা কি লেখা আছে। স্যার, বোর্ডে লেখা আছে জিইও জেও জি 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 আর এ পি এইচ ওয়াই, জিরাপি। স্যার, জিরাপি লেখা আছে। তোর মাথা লেখা আছে। এই ফেলু, তুই বল তো কি লেখা আছে। স্যার, জিইও গেয়ো জিইও গেয়ো জি আর এ পি এইচ ওয়াই, গ্রাফি। স্যার, গেয়োগ্রাফি। তোদের ইংরেজি যে এত সুন্দর আমি জানতাম না। এই তোদের মধ্যে কি কেউ পারবি বলতে বোর্ডে কি লেখা আছে? স্যার, আমি বলবো বোর্ডে কি লেখা আছে। তুই পারবি বাবা নন্টে বলতে কি লেখা আছে? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তাহলে বল। স্যার, বোর্ডে লেখা আছে জিওগ্রাফি। খুব সুন্দর নন্টে, তুই বস। এই পুঁটি, তুই উঠে দাঁড়া। এবার তুই বলবি আমি বোর্ডে কি লিখছি। বল বোর্ডে ওটা কি লেখা আছে। স্যার, পিএস ওয়াই সিও, পয়সা LOGY, লোগে। স্যার, এখানে লেখা আছে পয়সা লোগে। কি সাংঘাতিক উত্তরে বাবা। এই বল্টু, তুই বল তো কি হবে। স্যার, PSY, PC CHOL, চলো, GY যাই। স্যার, পিসি চলো যাই। তোর কাল থেকে এক সপ্তাহ স্কুল ছুটি চাই, এই নিয়ে হেডমাস্টারকে একটা চিঠি লিখতে বললে, কিভাবে লিখবি আমাকে বলে শোনা। স্যার, হেডমাস্টারকে চিঠি লিখতে হবে? ঠিক আছে স্যার, বলছি। টু দ্য হেডমাস্টার, মাত্তাভাঙা হাই স্কুল।
সাবজেক্ট আমার মাদার মাদার বিয়ে। এই মাদার মাদার মানে? স্যার মাদার মানে কি? মাদার মানে মা। তাহলে স্যার মাদার মাদার মানে মা, মা তাহলে স্যার মামার বিয়ে। আচ্ছা ঠিক আছে, তারপর? আই ফেলুরাম, আই ইয়ার স্কুলের ভেরি গুড স্টুডেন্ট। স্যার নেক্সট মান্থ মাই মাদার মাদার বিয়ে, তাই আমাকে 1 উইক ছুটি দিতে হবে। আই প্রমিস 1 উইক পর কামিং ইন মাই হোম অ্যান্ড ইউ যদি ছুটি দেন তাহলে মাই হোয়াটসঅ্যাপে মেসেজ করিং, অ্যান্ড যদি না দিন তাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করিং। যদি ছুটি দেন তো আমি খুবই উপকৃত হইং, আর যদি না দেন তো কাল থেকে স্কুলে নট কামিং। আপনি ছুটি দেন না দেন তাও আমি মামার বিয়েতে কামিং, অ্যান্ড সব্বার শেষে থ্যাংক ইউ বলিং। ওরে থাম থাম, তোর এই চিঠি পেয়ে স্যার 1 সপ্তাহ না তোকে 1 মাসের জন্য ছুটি দিয়ে দেবে। 1 মাসের জন্য ছুটি দিলে তোমার ভালোই হয় স্যার, কিন্তু আমাদের হেডমাস্টার যা কিপটে, ও 7 দিনের ছুটি দেবে কিনা তারই ঠিক নাই। ঠিক আছে তোরা থাক, আমি চললাম। ফেলু রে, কি চিঠি না লিখলি? স্যার তো তোর চিঠির কথা শুনে ভয়ে পালিয়ে গেল। তাহলেই বল, আমার মতো ছাত্র গোটা স্কুলে একটাও আছে? তুই যাই বলিস না কেন ঘেট্টু, ফেলুর উত্তর শুনে সব স্যারেরই মাথা খারাপ হয়ে যায়। ফেলু, এবার থেকে মনে হচ্ছে তোর কাছে আমাকে পড়তে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।